হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দিস লিটল ওয়ান। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আর আজকে হলো জামাই ষষ্ঠী। আমি বাবার বাড়িতে রয়েছি, হয়ে গেল এক সপ্তাহ থেকে আছি। আর সৌরভ কালকেই এসেছে জামাই ষষ্ঠীর জন্য। যদিও ও এখন ঘুমাচ্ছে, ও আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। তো চলো আজকের ব্লগটা সারাদিন আমরা কি করছি তো সেসবই তোমাদের আমি দেখাবো ব্লগটাতে। আরেকজন জামাই আছে, আরেকজন জামাই কেন বলছি তোমাদেরকে আমি পরে বলছি। চলো সে কী করছে একটু দেখে নিই। এই হলো আমাদের আরেক জামাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ, এটা আমার বাবা। আসলে দিদা আমাদের বাড়িতেই এসেছে, আর দিদা এখানেই জামাই ষষ্ঠী পালন করছে। বাপির অফিস রয়েছে, মানে হঠাৎ করেই বাপির ডিউটি পড়ে গেছিলো, এবার বাপিকে অফিস যেতেই হচ্ছে, কিছু করার নেই। তাই সকাল 8টার মধ্যে মা সমস্ত রান্নাবান্না বাপিকে করে দিয়েছে। যদিও সমস্ত বলবো না, কিছু রান্না তারপরেও হয়েছে, কিন্তু যতটুকু বাপি খাবে, 8টার মধ্যে তো আর প্রচুর কিছু খাওয়া যায় না, তাই যতটুকু বাপি খেতে পারবে ততটুকু মা যতটা সম্ভব চেষ্টা করেছে করে দেওয়ার। তো এখানেই বাপির জামাই ষষ্ঠী কিন্তু এখানেই পালন হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ, বাপি কিন্তু অফিস বেরিয়ে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারলে যে আমি আরেকজন জামাই কেন বলেছি। দাদা অফিস গেলে তো চলে গেল বলে মন খারাপ। তুমি টাটা করেছিলে দাদাকে, একটু করে দাও না। টাটা, হ্যাঁ হ্যাঁ, টাটা করে দিয়েছে, টাটা করে দিয়েছে টাটাকে। আর তুমি এখন বেরু যাচ্ছ? তুমি বেরু যাচ্ছ? কোন দিকে যাবে? এই দিকে যাবে? আচ্ছা, তো বেরু করেছো, তাহলে মাকে টাটা করে দাও। টাটা, বাই বাই। টাটা। আমার সোনা মানিকটা, আমার মামা সোনাটা। আমাদের টিফিন হয়ে গেছে, এখন বাজছে প্রায় 11:30, 11:15 এরকম বাজছে। তো যাই হোক, আমাদের টিফিনে ছিল বাটার টোস্ট, আমরা সবাই খেয়ে নিয়েছি। আর এখন মাংস করার দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে, দেখবে। এই যে আমি এখন মাংস বসিয়েছি কষাতে। বাকি মেনু তোমাদের পরে দেখাবো, তোমরা পরে দেখতে পাবে। আর যেহেতু আজকে ষষ্ঠী, তাই আমি মাম্মাকে তেল মাখানো বা স্নান করানো কোনোটাই করবো না। তো মা তেল মাখিয়ে দিয়েছে, এবার মা, পিসিমণি আর সৌরভ তিনজনে মিলে ওকে স্নান করাবে। আমি যদি পারি তোমাদেরকে ওকে স্নানের একটা ছোটো ক্লিপ তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো বাকি ব্লগটা। আর না হলে, যদি না দেখাতে পারি, তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খেতে বসে। কে স্নান করছে? গার্গি কেমন করে করছে? আর গার্গি স্নান করছে, গঙ্গা গঙ্গা করছে। জিজ্ঞাসা করছি। হ্যাপি জামাই ষষ্ঠী টু ইউ, হ্যাপি জামাই ষষ্ঠী টু ইউ। তুমি আগে খাও, তারপরে মামাকে দেবো। ও গোটা শসাটাকে মুখে পড়ছে। দেখে 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 ও খাবে না, ও নষ্ট করবে, তুমি খাও। দেখে দেখে হ্যাপি জামাই ষষ্ঠী টু ইউ। সুসার বার করে নেই। ও খাবে না, ও শসাই খাক। এখন সন্ধে হয়ে গেছে, এবার যে যাকে যা যা গিফট দেওয়ার এখন সেটার পালা। এখন গিফট দেওয়া হচ্ছে। এই দিকে তোমার জামা। বলো, হ্যাঁ দাঁড়াও। কি আসছে? এটা আমার মেয়ের শাড়ি।
বাবা ভালো হয়েছে, দারুণ হয়েছে জিনিসটা, ব্রেসলেট তো। এটাকে আমি কি হাতে করব? পরিয়ে দে ছোট্ট। সবজি জামাও নিয়েছে, দেখ ব্রেসলেট। ওই তো হাতে আন্দাজে নিয়ে চলে গেছে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তোমার পছন্দ? এটা আপনার জন্য এটা হচ্ছে আমার গোপালের গোপালের পোশাক। রাধারানী রাধা মাধব। ছোটি যে জামাটা দিচ্ছে সব সব করে। আমার জামাটা পছন্দ হয়েছে, একটা একদম পছন্দ একদম হয়েছে। একদম একদম। ওর তিনটে জামা। তিনটে দাম তিনটে দাম এটা কার? এটা কার? এগুলো কার? কার জামা মামলা? কে দিয়েছে? কে দিয়েছে মা? আমি দিয়েছি তো? পছন্দ হয়েছে? ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই আজ সকালে মানে পরদিন সকালে আমি আমার ভিডিওটা করছি। কাল রাতের আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, রাতে শুধু বলবো না, মানে দিনের বেলা খাওয়ার পর থেকেই আমার ভীষণই শরীর খারাপ লাগছিল। যারা মানে আমার সন্ধেবেলায় ক্লিপগুলো ভালো করে দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে আমাকে অসুস্থই লাগছিল। এইখানে দেখতে পাচ্ছ ঠোঁটে একটু ঘায়ের মতো হয়ে গেছে, মানে এটা যশোটা বলে, মানে ভেতরে হয়তো জ্বর হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, গা গুলানো ভাব এরকম হচ্ছিল, তার জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এবারটা সৌরভের জামাই ষষ্ঠীর ৩য় বছর। প্রথম বছর খুব ভালোভাবেই কেটেছিল, কিন্তু এর আগের বছরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আগের বছরে মাম্মাম এখানে আসা থেকে ভীষণ কাঁদছিল। মানে আমরা হয়তো খুব জোর 5 থেকে 6 ঘন্টার মতো এখানে ছিলাম, কিন্তু 5 থেকে 6 ঘন্টায় কন্টিনিউ কেঁদে গেছিলো। মানে আমি থাকবো বলে লাগেজ টাগেজ নিয়ে এসেছিলাম, কিন্তু থাকার সুযোগ হয়নি, নিয়ে চলে যেতে হয়েছিল ওকে। জানি না কেন এরকম কাঁদছিল প্রচণ্ড, তাই কোনো ভিডিও আমি করতে পারিনি। কিন্তু প্রথম বছরের ভিডিও আমি আপলোড করেছি। যারা আমার চ্যানেলে অনেক পুরনো সাবস্ক্রাইবার রয়েছেন বা আমার চ্যানেলে অনেক আগে থেকে রয়েছেন তারা হয়তো দেখেছেন অবশ্যই। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আরও সবার কাছে ছড়িয়ে যাওয়ার জন্য, আমার চ্যানেলটা সবার কাছে যাতে আরও ছড়িয়ে যায় সেজন্য প্লিজ একটা শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।